হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, তো এখন বাজে প্রায় 10:30। স্নান টান হয়ে গেছে আমার সকালবেলাতে 7:30। হ্যাঁ, 7:30 নাগাদ স্নান টান হয়ে গেছে, 7:30 পৌনে 8 নাগাদ। তো পুজো টুজো তো অনেক সকাল সকালই হয়ে গেছে, তবে সেরকমভাবে এখন কাজকর্ম কিছু শুরু হয়নি, মানে রান্নার দিকে বলছি ফ্রেন্ডস। বাসি কাজ তো সমস্ত পুনামি করে যায়, বাসন মাজা, ঘর মোছা সমস্ত কিছু ও করে চলে গেছে। আর যেহেতু বাসি কাজ হয়ে গেছে তো পুজো হয়ে গেছে মা। রান্নাঘরের কাজ বাকি আছে, ঠিক আছে। আর কালকে বিকেলবেলাতে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, তো এখন ওই কাচার জন্য কোনো কাপড়ও নেই, তো মেশিনেও কাপড় প্রায় দুপুরবেলাতেই দেবো, কারণ এই মেয়ে স্নান করতে গেছে, তারপর চিম্পুমা করবে, তারপর ওর বাবা করবে, সবাই মিলে করলে তবে কি কাপড় বেরাবে, ওদিকে বাবা মা করবে। এই তো হচ্ছে কথা, শুধু আমারই স্নান হয়েছে, বড়বাবু গেছে। তো দেখো চোখটা বারবার এদিকে কেন যাচ্ছে, এই কাভারটা আমি নিয়েছিলাম মল থেকে। তো ভাইয়া বললো একেবারে গ্যারেন্টি আছে, গ্যারেন্টি। কাল থেকে আমার হঠাৎ করে ফিল হয়েছে, এখন বিস্কিট খেতে খেতে দেখছি, এইটা দেখছো দুদিক থেকে, এটা কিন্তু সরি দুদিক থেকে ছেড়ে গেছে, দেখেছো। তো যাবো প্যাসিফিকেই নিয়েছি, ওখানে গিয়ে দেখাবো, বলবো ভাইয়া তোমার গ্যারেন্টিওয়ালা কভার নিয়ে এসেছি, নাও কি করবে বলো। আর তার বাদে আমার নতুনও নিতে হবে। তো অনেকদিন ধরে ইচ্ছে করে ফ্রেন্ডস একটু না স্টাইলিশ, একটু ডিফারেন্ট টাইপের নেবো। এই ট্রান্সপারেন্টগুলো নেওয়ার চক্করে না খুব সিম্পল হয়ে যায়। তো ট্রান্সপারেন্ট অ্যাকচুয়ালি না মেন কি বলো তো, এই যে এই কভারগুলো নেওয়ার আমার কারণ হচ্ছে এই যে পেছনে এই জায়গাটা না পুরো কভার থাকে, তো হাত থেকে ফোন আমার অনেক সময় পরে, যেহেতু সবসময় ভিডিও করতে থাকি, তো সেই টাইমে না আমার পেছনের ক্যামেরা ট্যামেরা সব কিছু বেঁচে থাকে আর কি, লেন্সটা। আর যদিও পেছনটা পুরোপুরি কিন্তু টেম্পার্ড লাগানো, আমার সামনে পেছনে লেন্সের সব জায়গাতে টেম্পার্ড লাগানো। আর টেম্পার্ড লাগানো বলে কিন্তু ভীষণ বাঁচা বেঁচেছি। কিছুদিন আগে জানো না একদম গ্যাসের কোণটাতে, ওই ওভেনের কোণটাতে ঠপ করে ফোনের ক্যামেরাটাতেই লেগেছে, আর বাজেভাবে ক্র্যাক হয়ে গেছিলো। তারপর দেখছি যে না, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, ক্যামেরাতে কিছু হয়নি, লেন্সটাই পুরো ক্র্যাক হয়ে গেছিলো, তাই জন্য ওই লাগানো দরকার। তো এই তো হচ্ছে কথা। চলো আজকে যেটা হচ্ছে, দুপুরবেলা রান্নাবান্না কালকে রাতেই ভেবে নিয়েছিলাম, আর সেইভাবে বাজারও করে নিয়ে এসেছি। এই দেখো থলি ভরে বাজার আছে এখানে। আজকে হবে শুক্তো, আজকে হবে শুক্তো। হ্যাঁ, অনেকদিন ধরে শুক্তো খেতে মন করছিল। শুক্তো যেহেতু স্যাটারডে নিরামিষ খাবার, তো স্যাটারডে মঙ্গলবার এই দিনগুলোতে বেশ ভালোই হয়, নিরামিষ বলতে পেঁয়াজ টিয়াজ পড়ে না। তো ওগুলো এখন কাটাকাটি করবো, দিয়ে রান্নায় লাগবো। তবে একটুখানি গুছাতে হবে। বড়বাবু বেরালো, চিম্পুমাকে পাঠাই বাথরুমে, ও ফ্রেশ হয়ে আসুক, তারপরে ওদের দুজনকে খেতে দিয়ে আমি রান্নায় লাগবো। ঘুম থেকে উঠেই বসেছে, আজ নাকি ওর ডলের বার্থডে। তো এই যে এখানেই দেখো ওই বার্থডে ক্যাপ, তারপরে আরো কি কি করছে। মা তুমি যাও আগে ফ্রেশ হয়ে আসো, তারপরে হ্যাঁ ওগুলো পরে দেখাবে, আগে তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর ভালোভাবে দেখাতে পারবে। হ্যাঁ বার্থডে ক্যাপটা দেখলো তো, খুব সুন্দর হয়েছে। যাও যাও স্নান করে আসো, দিদিভাই বেরিয়ে গেছে, ব্রাশ করে স্নান করে আসো সুন্দরভাবে, খেয়ে নাও তারপর করো। সমস্ত হলো ফ্রেন্ড, সমস্ত হয়নি, এখন আলু কাটবো। তো এই দেখো জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার। এখানে কড়াই চাপিয়েছি, শুক্তো যেহেতু, তো আগে হালকা হালকা করে সমস্ত সবজি ভাজতে হবে। তবে চেষ্টা করছি একদম কম তেলে করার, একদম কম তেল, ছাকা তেল নয়, ঠিক আছে। কারণ বিরিয়ানিতে বেশ ভালো তেল লেগেছিল। বিরিয়ানি যখনই করি, ভেজ বিরিয়ানি করি চাই চাপ বিরিয়ানি করি, স্পেশালি চাপ বিরিয়ানিতে অনেক বেশি তেলটা লাগে। বাইরে হচ্ছে খুব ভালো মতো বৃষ্টি, হ্যাঁ এখন একটু ধরলো বৃষ্টিটা। তা মেয়েরা সব বন্ধুরা মিলে পরে নিজেরা গেছে নিচে খেলতে, তো ওদের জীবনটাই ভালো, বুঝলে। ছোটবেলার কথা মনে পড়লে আমরা এরকমই করতাম। আপনার কেন কান্না পায়? তুমি বাবু শোন শোন, আমার এবার একটা কথা শোন, কে যেতে দেয়নি তোকে? কে যেতে দেয়নি বল? তোমরা না, তুমি, আমি। এই বৃন্দাবন থেকে এসে ফ্রেন্ডস, ওর এতদিন ধরে জ্বরটা আসছিল, যে এখন জ্বরটা আর আসছে না। তো ওর কিন্তু দিদির বন্ধুরা ওর বন্ধু, ঠিক আছে, দিদি ওর বন্ধু, দিদির বন্ধুরা ওর বন্ধু, কিন্তু আমি যেতে মানা করলাম, বেটা তুই যাস না, কারণ এই বৃষ্টিতে ভিজে যদি আবার জ্বর আসে কি হবে? আমি তো ঘুরতে যাব।
ও তোমার ডলের বার্থডে, ও মা শুনো, তোমার ডলের বার্থডে তো যাও ইয়েগুলো সব ব্যবস্থা করো, খাবার টাবার কি কি দেবে জলদি করে ব্যবস্থা করো, বুঝলে মা? ব্যবস্থা করো, দেখো কি আছে, কিছু আছে বার্থডেতে, কি দেবে? ফল টল কেটে দেবে না কি দেবে? ভুলে গেছে, দেখো কি দেবে, দেখো কি দেবে। বৃষ্টি পড়ুক আর জানো, গরম করছে। সেই গরমের মধ্যে ফ্রেন্ডস বানিয়ে নিয়েছি 2 গ্লাস একেবারে ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত। এটা পরে ওটা আমার। এবারের অ্যাপেলগুলো এত টেস্ট না, দারুণ টেস্ট। আর এদিকে দেখো বেগুন দিয়েছি, বেগুন দিয়ে একটুখানি জল ছাড়ে, তাই আর কি গ্যাসটা বাড়িয়েই রেখেছি। এখানে কাঁচকলার করলা ভাজা হয়ে গেছে। রাঁধুনি ঠাকুরগুলোর মতো কাঁধের মধ্যে একটা এরকম পাতলা ওড়না নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওরা যদিও গামছা নিয়ে ঘোরে। কী করবো, রান্নাঘরে ফ্রেন্ডস এত ঘাম হয়, আর ওই আমার না বারবার রান্না করতে করতে নিজের গায়ে ঘাম মোছাটা একটু আলাদা টাইপের বিরক্ত লাগে, ভালো লাগে না আর কি। তাই এই যে রেখেছি যে এমনি এমনি করতে থাকি, বুঝলে? এটা ছাড়া তো উপায় নেই। ডলের কেক এই যে সাজিয়ে নিয়ে এসছে, বাহ দাঁড়া ওটা ফোকাস নিচ্ছে না। হ্যাঁ খুব সুন্দর ডলের অ্যাপেল কেক। ও এটা দিলে ডলের অ্যাপেল কেক, আচ্ছা। এখানে ফ্রেন্ডস দেখো আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর নিয়ে নিয়েছি রাঁধুনি। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে ফ্রেন্ডস রাঁধুনি আর কালো জিরে দিলাম, এরপরে সমস্ত সবজি ঢেলে দিচ্ছি। এবার এগুলোকে একটুখানি নুন হলুদ দিয়ে পরে এখন ভাজা ভাজা করব। তারপর এই যে এই মশলাটা দিয়ে দেবো। তো এই যে এর মধ্যে মশলাটা দিয়ে ফ্রেন্ডস জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আজকে কিন্তু আর আলু দিইনি, জানো তো, ব্যাপারটাকে পুরো হেলদি রেখেছি, বিনা আলুতে সমস্ত সবজি দিয়ে কম তেল দিয়ে পরে হলো। এটার মধ্যেই ঢেলে রাখবো ঢাকা দিই। আর এটাই যে ভাতটা নামাতে হবে। রান্নার মাঝে ফ্রেন্ডস একটুখানি এলাম, একটু জরুরি কাজ আছে, তো যাচ্ছি ঝট করে আসবো। আর পেছনে শাড়িটা নিয়েছি, একটা শাড়ি নিয়েছি যেটার কিনা ব্লাউজ বানাতে দেবো। তো দেখি এখানে কতটা টাইম লাগছে সেই অ্যাকর্ডিং বুঝবো। সানরাইজ মলেই যাবো, যেখান থেকে মায়ের চুড়িদার দুটো বানিয়ে নিয়ে এখন বৃন্দাবন গেলাম, তো সেখানেই যাবো বানাতে দিতে। বেশ ভালো লাগলো ওদের কাজ, মায়ের চুড়িদারের ফিটিংসটা আমার বেশ ভালো লেগেছে। তো যেটা কথা হচ্ছে, বাইরে বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা ভালো আছে, কিন্তু না মানে ওই এই বৃষ্টি যদি ঝেড়ে না হয় না, তাহলে কি জানো গরমটা আরো উমাসটা আরো বেড়ে যায়। আর আজকের দিনটা জানো তো খুব শুভ, মানে অনেক জায়গাতে আজকে গৃহপ্রবেশের পুজো, মানে পুজো টুজোর আর কি বেশ ভালো দিন আজকে। তো সোসাইটিতেও দেখছি বেশ অনেকে আর কি আসছে, মানে আমাদের সোসাইটি যেহেতু এখনো অবধি পুরোপুরি জানো ভয় পেয়ে গেলাম, এই জায়গাটা পুরো গাড্ডা হয়ে আছে, দেখবে? এই দেখো তো কতটা গাড্ডা হয়ে আছে, কি করে জানবো? হট করে গাড়িটা এমনি কাজ হয়ে, আমি তো জানি কতটা গাড্ডা আছে। যাওয়ার সময় জানো না, ইভেন কালকেও আমার হাজবেন্ড অ্যাভয়েড করলো কি এই জায়গাটা ঢুকবো না, তো একটু টার্ন নিয়ে গেল ও, ঠিক আসার সময় যাই হোক ঠাকুর আছে সাথে, যাকো রাখে সাই তাকো মার সাকে না কই, কিছু হয়নি। তো একটু ভয় পেয়ে গেছিলাম। তো যেটা বলছি, সোসাইটিতেও কিন্তু অনেকেই মানে ফ্যামিলি দেখলাম আসছে আজকে আর কি। তো যেটা হচ্ছে ফ্রেন্ডস, আমাদের সোসাইটিতে এখনো কিন্তু পুরো ফ্যামিলি আসেনি, তাই না বলো? না পুরো 50-60টা ফ্যামিলি এখনো বাকি আছে। তা আমাদের না মানে আন্ডার কনস্ট্রাকশনের ইয়েতেই কিন্তু দিয়ে দিয়েছে, ফ্ল্যাট সব হ্যান্ড ওভার করে দিয়েছে। তো কাজও চলছে, লোকও আসছে, যে যারা আসছে তারা নিজের ফ্ল্যাটেরও কাজ করাচ্ছে, এই সব নিয়েই আর কি হচ্ছে। তাই জন্য ম্যাক্সিমাম টাইম করে মেশিনের আওয়াজ চলতেই থাকে। না যখন ওর স্যাটারডে সানডে সেশন হয়, মতলব রেকর্ডিং সেশন হয়, সেদিন খুব অসুবিধা হয়ে যায়। ও হ্যাঁ বুঝলাম, এখন আমরা যাচ্ছি পলিউশন করাতে গাড়ির।
কালকে গিয়েছিলাম। হ্যাঁ, গাড়ির তেলটা। আচ্ছা, বৃন্দাবন যাওয়ার আগে আমরা যে পুরো ট্যাঙ্ক ফুল করালাম, তো আমাদের 4000 কত টাকাতে হয়ে গেছে? 4000 টাকাতে আমাদের পুরো ট্যাঙ্ক ফুল হয়ে গেছিল। তো সেটা কিন্তু এই এতদিন চললো, কালকে ইন্ডিকেট করলো কি লো ফুয়েল। তো এখন যেহেতু যাচ্ছি ওখান থেকে পলিউশনটা করে নেবো গাড়ির, ওটা এক্সপায়ার হয়েছে, আর তেলটাও ভরিনি। এখন বাইরেটা কি সুন্দর রোদ উঠেনি, এই গরমের মধ্যে রোদ উঠেনি মানেই হচ্ছে বাইরেটা সুন্দর। মানে এই গাড়িতে বাইকে চললে বেশ ভালো হাওয়া লাগছে, তবে যদি হাঁটছে কেউ তার কিন্তু অবস্থা খারাপ, কারণ ওই ঘেমে পড়ে আর কি গরম লাগবে। না কিছু নেবো না, এগুলো একই, আমি এগুলো আমার কাছে আছে। তুমি আমাকে চুড়ি কিনে দেবে, সাবান আছে সবুজ রঙের চুড়ি আমার কাছে ফ্রেন্ডস আছে ঘরে, কিন্তু তাও কিনে দেবে। তো প্রতি বছরই জানো তো বুনু আমাকে টাকা পাঠায় চুড়ি পরার জন্য, তা আমিও বুনুকে টাকা পাঠাবো চুড়ি পরার জন্য। তো দিয়ে দিলাম ব্লাউজটা বানাতে, চলো যাই। মাছটাকে দেখতে দেখতে আসছে রাস্তাতে, রাস্তা দেখছে না, দেখো মাছের ইয়েটাকে তুলে, দাঁড়াও এবার দেখতে পাবো। ওই যে আর এই যে এর মধ্যে কিন্তু বৃষ্টিও পড়ে গেল একবার, দেখো এখনো দেখছি। এই যে এরকম ভাবেই আসছে তখন থেকেও। রাস্তা না দেখে অমনি মাছটাকে এই কি এগুলো নিয়ে এলে কোথায়? আরে ওটা এটা তো দরকারই ছিল না, দেখো কোথায় দরকার ছিল? তুমি ওইটার মধ্যে আবার দেবে বিনা পরিষ্কার করে? ওটাকে ওটা ক্লিন আছে, ওটা তো পরিষ্কার করব তখন। পারো জান, এক তো ওটা আমি খালি করতে পারছি না, তার মধ্যে তুমি আরো মাছ ঢুকিয়ে দিলে। ওটা এবার খালি করো। ওটা তো দুটো আছে না, একটা করে তারপর ট্রান্সফার করে দেবো না, আরেকটা তো আছে। আরে এরা বাচ্চা দিচ্ছে তো, তাহলে তো কোনোদিনই হবে না সম্ভব। না না হয়ে যাবে, হয়ে যাবে, করে দেবো। এদিকে ওটাতে পাথর মাথর কিছু আর চোখে দেখা যাচ্ছে না, এমন ভাবে শ্যাওলা পড়ে গেছে। জলটা পরিষ্কার হলে হবে। এই মাছগুলো এনে তুমি ভুল করলে, তুমি তো নিতে গেলে কুই ছিল না, না কুই আসবে তো এটা নিতেই হতো না। এর মধ্যেও তো মাছ তো নেই ওই অ্যাকোয়ারিয়ামের মধ্যে, কমই আছে। ভাই তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ না? ওটা ইয়ে করে দেবো না, নতুন করে দেবো। এবারেটাতে একটু ফাউন্টেনও থাকবে এটাতে। এগুলো গাছের পাতা পাথর কিছু দেখা যাচ্ছে, কত ন্যাচারাল এনवायरमेंट একটা। জলটা পুরো একদম, জলটা পুরো পরিষ্কার আছে। ওইটাই তো, নিচে তো সমুদ্র এরকমই থাকে না। ও সরি ওর বার্থডে, তুমি কেন এরকম করছো? হ্যাপি বার্থডে টু ইউ। জানতাম না এটা হাত থেকে দাঁড়াও, এগুলো আমি পারবো হাতে করে, ধরো। এটাতে বাবু এবারে না এটা টেরেনিয়ামের মতন বানাবো, আর এটাতে একটু ফাউন্টেনের মতন পাথরের দিকে জলও পড়বে, দেখবে পুরো গ্রিন গ্রিন। এই চলো এই বাবা, তুমি এলো কি করলে? ও আজকে ও চিঙ্কু ওই ছোট বেবিটা বার্থডে। আরে কি একটা শর্টসের চক্করে আমাকে ফালতু তোমার চক্করে বাবু এটা সেজেছি আমি। আর আবার ওই পাউডারটা লাগিয়েছি, এটা এক্সপায়ার্ড পাউডার। এটা চাপুর পাউডার, এটা আমাদের স্মৃতি হিসাবে আছে। এটাতে বুনু ভুলে গেছে, এটা আমাদের স্মৃতি। চিম্পু মা ভালো করে রেখে দিয়েছে। এটা চাপুর পাউডার। এই মুখটা মোছো যে পড়ে, ফানি শুট কমপ্লিট। মাম্মা মামা ডলকে দেখতে দাও, সবাইকে। ডলকে অনেকবার দেখেছে, এবার সবাই বাড়িতে এসে মারবে তোমাকে, বলবে বারবার ডলই দেখাচ্ছে। কেক কাটার সময় দেখাবো। হ্যাঁ চলো ফ্রেন্ডস, এবার আমরা খাবো, খুব খিদে পেয়ে গেছে। একটু শুক্তোটা দেখি, দেখতে ও এই হচ্ছে আমাদের শুক্তো। বাহ, তো এখানে এটা ভেবো না কম কেন আছে, কারণ সবারই খাওয়া হয়ে গেছে, আমার আর বরেরই বাকি আছে। একটা আম খেলাম জানো তো ভাত খেয়ে, তাতে আমার মন ভুললো না, এত ভালো লাগলো, মেয়ের কাছে আরেকটা আম চেয়ে পাঠালাম। ওয়েদারটা সেই আছে, সেই মন খুশি করা ওয়েদার। আমগুলো খেতে না সেই কাসেরি আমের টেস্ট দারুণ। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই দেখো এই পাহাড়টাকে উদ্ধার করলাম, অনেক কিছুই করেছি, যাই হোক। তো আমি শুয়ে রেস্ট করছিলাম, তখন পুনমের ভয়েস মেসেজ আসে, যেটা কিনা আমি বুঝতেই পারছি না। দিয়ে আবার লিখলাম, কি বলছিস ভালো করে বল, বুঝতে পারছি না। দিয়ে তখন আবার আমাকে ফোন করে বলছে, ভাবি আমার হাতে লেগে গেছে, নিয়ে হাতে পুরো ক্রেপ ব্যান্ডেড বাঁধা।
তো তাই জন্য আসতে পারছে না। তো ঠিক আছে, কিছু করার নেই, কোনোভাবে লেগেছে হাতে। তো আমি তখন গিয়ে বাসন টাসন ধুয়ে ফ্রেন্ডস ঘর দুয়ার ঝাড় দিয়ে সেই যে লেগেছি। এখন একটুখানি জলটা নিয়ে বসলাম, কারণ এতক্ষণ শরীর থেকে যা যা ক্ষয়ক্ষতি হয়েছে ঘেমে ঘেমে সেটা পূরণ করতে হবে। তো যদিও বিকেল 5টার পর আমি কিন্তু বেশি জল খাই না, কারণ সকালের দিকেই যা জল খাওয়ার নিয়ম সেটাই, কিন্তু তাও খাবো, কারণ এত ঘামলাম রান্নাঘরে কাজ করতে গিয়ে। তো কালকে রাত্রেবেলায় মটর ভিজিয়েছিলাম ঘুগনি করবো বলে। তো সকালবেলায় যেহেতু হাজব্যান্ডের সেশন থাকে, তো সকালে তো সম্ভব হয় না ফ্রেন্ডস, কোনো আওয়াজ সম্ভব না, তাই জন্য এখন করলাম। তো ঘুগনিটা হয়ে গেছে, ওই সিটি পড়লো। ঘুগনি বলছে দিদিভাইকে বলতে গেল। তো ঘুগনি আর লুচি হবে ফ্রেন্ডস, তো লুচিগুলো করবো। তো এই যে জলটা খাই, তাই ভাবলাম ক্যামেরাটা অন করে একটু কথা বলি। ফোনটা একদম চার্জ ছিল না, তাই চার্জে লাগিয়ে রেখেছিলাম। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। প্রতিদিন এরকম যখন হয়, আমার মেয়েরা আসে, মা ফোনটা দাও না, ফটো তুলবো। দেখো হ্যাঁ মা, নিচেটা দেখে এসেছি, বাবুর মুখে তো ধ্যান রাখে। এই জায়গাটাতে পেরালাম মামা, নিচেটা দেখে। এই দেখো ফ্রেন্ডস কি সুন্দর লাগছে, ওয়াও। দেখ বাবু কি সুন্দর লাগছে। কবি তো এখানে এসে বসে আছে। একেবারে আলাদাই ভিউ লাগে। এই দেখ, আমার ফোন হলো না, ড্যাডের ফোন নিয়ে আসছি ফটো। মা দেখবি বাইরে থেকে নিয়ে আসছি না, ফোন পড়ে যাবে। মটরগুলো আগে কিন্তু ফ্রেন্ডস আমি হাঁড়িতে সিদ্ধ করেছিলাম, তারপরে প্রেসার কুকারে 2টো সিটি দিলাম। আর এই দেখো একটুখানি ফ্রিজে ছিল পনির, তো সেটাকে ভেজে নিয়ে পরে দিয়ে দিলাম। এর মধ্যে না আলু দিইনি, আমি আলুটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। হুম হুম বলে গেলে আমাকে একটু টেস্ট করতে পারতে দেবে? তোমাকে একটু টেস্ট করতে বাটিতে দেবো, ঠিক আছে। না, এটা তো রাখলাম 2 প্লেট। না বেটা, এটা আমাদের। বাস গরম আছে, আরামসে খাবে। হ্যাঁ, প্রথম কটা লুচি নিজেই ভাজলাম, তারপরে একটু বরকে বললাম একটু আমাকে হেল্প করে দেবে। ও করে দেয়, ভালোই করে দেয়। তারপর দেখি তেল ছিটিয়ে মিটিয়ে একাকার কাণ্ড করছে। আলাম দেখো আমার পোড়া টোড়া হয়ে পড়ে অভ্যাস আছে, তোমার অভ্যাস নেই, তুমি সরাও। যে এই কটা লই বানিয়ে রেখেছি, এটা হলে পরেই হলো। বাইরে বৃষ্টি পড়লে কি হবে, ঘরের ভেতরে তো গরমই আছে। বৃষ্টি পড়েছে বলে সেলিব্রেট করতে এসেছি লুচি ঘুগনি। না না, আজকে আমার মেয়ের ডলের জন্মদিন। হ্যাঁ, কেক কই? কেক কাটছে তো অ্যাপেলের, কতবার কেক কাটলো। আরে না, তুমি কেকই কাটছো না। মা এই তো লুচি ঘুগনি, এই তো কাটবো বাবু এবারে। তবেই তো বানালাম, জন্মদিন বলে তো লুচি ঘুগনি বানিয়েছি। নাও বরমশাই, লুচি আর ঘুগনি। লুচি ঘুগনি ছ্যাঁকা খেয়ে গরমে অবস্থা খারাপ হয়ে আমার চোখ মুখের অবস্থাটা খালি দেখো। তার মধ্যে না হাতে ঠাতে ছ্যাঁকা খেয়ে এই যে কে যেন দেখতে পাচ্ছ কিনা, লাল লাল পুরো একাকার কাণ্ড। খুব ভালোবেসে আজকে ঘুগনিটা করেছি, খেতে কেমন হয়েছে বলো? ভালো লাগছে, আমি তো খেয়েছি আগে। হ্যাঁ, ও তোমরা তো বাটিতে নিয়ে খেয়েছো, ভালো লাগলো। আগে কিন্তু সব থেকে আগে দিয়েছি, আগেই দিই আমি। হ্যাঁ, জলটা বুঝলে না ভালো কি না? ও আচ্ছা, সরি, তার আমার মেয়ের ডলকে পুছিনি। ডল কোথায় গেল? ডল এই যে আমার মেয়ে ডলকে দিয়েছে, ও বাবা লুচি দিয়েছে, ঘুগনি দিয়েছে। এই দেখো ডল, তোমার ভালো লাগলো? হ্যাঁ হ্যাঁ বলছে, তোকে হ্যাপি বার্থডে সাজিয়ে টাজিয়ে রেখেছে। তবে জমিয়ে ডিনার করলাম ফ্রেন্ডস, কিন্তু জানো তো কি হয়েছে আমার না, এই বৃন্দাবনে গিয়ে আমি এত লাস্সি খেয়েছি, আমার এই সাইডের দাঁতটা না ভীষণ শিরশির করছে। তো বাবুরা না আইসক্রিম খাবো বলছিল, তো বাইরে আর যাইনি, শুধু ওদের দুজনের জন্য অর্ডার করে দিলাম। তো আমার না সেন্সোডাইন পেস্টটাও আনার আছে ফ্রেন্ডস, কারণ না ওটা লাগাতেই হবে। আমি ওই ভেস্টিজেরটাও আনিয়েছি, বাট তাতে আমার কাজ হচ্ছে না, সবসময় হয়ে যায় এই উপরের আর নিচের এই একদম সাইডের যে দাঁত। ইভেন লুচিটা চিবিয়ে খেতে আমার কষ্ট হচ্ছিল, ভাবতে পারছো? এই এখন যদি আমার এরকম হচ্ছে, কিছুদিন পর পরে দাঁতগুলো খুলে পড়ে যাবে, কি করে খাবো কে জানে। সব লিকুইড খাবার খেতে হবে। তো দেখা যাক, সেন্সোডাইনে আশা করি ঠিক হয়ে যাবে। তো
তো এখানে আমি অর্ডার করেছি জানো ওই হার্বাল সিঁদুর। এদিকে চুল পড়ার সমস্যাটা ভীষণভাবে বেড়েছে, তারপর এই জায়গাটা একটুখানি আমার মন যেন খালি হয়েছে, পুরোপুরিভাবে টাকলা হয়ে যাব তার আগে ব্যবস্থাটা নেওয়া ভালো। তো এখনো অবধি হয়নি, বাচ্চা কোচা চুলগুলো আছে। তো আমি দেখলাম সেদিন কালকে সকালবেলা রুটি করতে করতে হঠাৎ মাথায় এলো একটু কেয়া সেটের আমি অর্ডার করি, বাড়ি গেলে কেয়া সেটের নিয়ে আসি, তবে ডেলি যেহেতু পড়ি তখন আর কি একটাই এনেছিলাম, কেয়া সেটের যে ছোট মতো যে এরকমটা থাকে না কেয়া সেটের, ওইটাই এনেছিলাম। তো ওটা তো আমার বাড়ি থেকে আসা তো অনেকদিন হলো ফ্রেন্ডস। তো যাই হোক, এবারে দেখো এই সিঁদুরটার মধ্যে না কলকাতাতে কালিমায়ের সিঁদুর মেলানো আছে। এটার মধ্যে পাউডার সিঁদুর আর লিকুইড দুটোই আছে। দেখো কি সুন্দর প্যাকিং এ এসছে। তো কলকাতায় কালিমায়ের সিঁদুর এখানে মিক্স করা আছে আর কি, মায়ের পরানো, মাকে পরানো সিঁদুর। তো আমি এটা দেখলাম, তাহলে এটাই আনি। তো এই দেখো এখানে পাউডার সিঁদুর এটা, আর এটা হচ্ছে লিকুইড আমার কাছে লোটাসেরও আছে, বাট এটা যেহেতু একসাথেই ছিল আলাদা করে নিতে হয়নি, এটা পুরো সেটে এসছে দুটো। তো বেশ ভালো, খুললাম তোমাদের সামনেই খুললাম। তো যাই হোক চলো ফ্রেন্ডস, আমি ব্লগ এন্ড করতে এসেছি এখন। আজকে দুপুরবেলাতে একটা ফানি রিল শ্যুট করেছি, বাট এখনো এডিট করে উঠতে পারিনি। তো এই তো হচ্ছে আমাদের স্যাটারডে, সকাল থেকে এরকম ভাবেই কাটালাম। আজকের দিনে যেহেতু বৃষ্টিটা পড়েছে বেশ সুন্দরভাবে কিন্তু দিনটা কেটেছে। মানে বৃষ্টি পড়লেই জানো অনেক রকমের পোকা ঠোকা হয় বৃষ্টি পড়লে পরেই। দেখছো দেখা যাচ্ছে। আর যেমনই গেটটা খুলবো ঝট করে ঘরে ঢুকে যাও। এখন বৃষ্টি পড়েনি, তবে কালকেও দেখাচ্ছে 70% চান্সেস আছে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। তো আজকের জন্য গুড নাইট, রাধে রাধে। আর চোখটা বারবার নিচে কেন যাচ্ছে বলো তো, দেখাই। আমার মেয়েরা পুরো সংসার নিয়ে বসেছিল এখানে, এখন এই সমস্ত কিছুকে গুটিয়ে রাখতে হবে। ওরাই গুটিয়ে রাখবে বললে পরে, তবে আমি গোটাবো। কেন জানো, এই যে সুচগুলো সব নিডলগুলো এদিক ওদিক পড়ে আছে, তো ওগুলো আমাকেই সাবধানে তুলতে হবে। তো যাই হোক চলো, আজকের জন্য টাটা।